হরে কৃষ্ণ। এখন রাত্রি 8:30 বাজে। আমি এখন দেখতেছি তোমার কীর্তনে। আমি একা না, আর অনেক প্রভুরা আছে। তাদের সাথে একটু সময় লাগবে, তাও 1 সেকেন্ড হয়ে গেছে। এই দোকানগুলো সেই দোকান চাই আছে দেখছো রাস্তায় আমাদের গেছি আচ্ছা সিন এখন এমন আমি আর সৌরভ তিনজনে কীর্তন এসেছি। তপন দাস আছে, তপন দাস না, যাই আমরা কীর্তন এসেছি সুতারবাড়ি। বলছেন শুধু নাচলে চলবে না, তোকে ধীরে ধীরে নাচতে হবে। এই কলির যুগে দ্বারা দ্বারা নাম বিলাতে হবে। তাই তো বলছেন, কি বলছেন? ধীরে 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 নাচো তো নাচো তো। এবার বলছেন কৃষ্ণ নাচে বৃন্দাবনে। কি বলছেন? কৃষ্ণ নাচে বৃন্দাবনে। অনেকে বৃন্দাবনে গিয়েছেন, শ্রীগৌরাঙ্গ সম্প্রদায় শ্রীগৌরবাবু সেও গিয়েছেন। সে জানেন যে এখনো তিতুল গাছে তিতুল পাকে না। ওই মধুবনে সন্ধ্যা হলে পরে সব পশু পাখি বের হয়ে চলে আসে। ওই রাধাকুঞ্জে কাপড় একদিকে থই, দেখে অপর দিকে চলে গেছে। এখনো ভগবান আছে, কিন্তু আমরা বুঝি না। এই মহামারী করোনা, এই যে একটা সাপ বেরিয়েছেন, আমাদের অনেকে সতর্কবাদ দিয়েছেন, কিন্তু আমরা কিন্তু সতর্কবাদ বুঝতে পারছি না। আমার মা যদি এই কীর্তন এসে হাসা করে, ঠাট্টা করে, আমি বাবা কি করব? আমিও তো ওটাই করব। কারণ কলিযুগে উদ্ধারের পথ নাম সংকীর্তন, সেখানে এসে আমরা মায়েরা হাসাহাসি করছি, ঠাট্টা করছি। গণেশ পাগল, অনেক মহাপুরুষ এই জগতে জন্মগ্রহণ করছে বাংলাদেশে, কিন্তু এখন দেখুন না একটা মহামানব কি জন্মগ্রহণ করছে? কেন করছে না? শুধু মায়েদের কারণে, আমাদেরও কারণে। কেন এমন কোনো মায়ের কোল পাচ্ছে না যে সেই গর্ভ ধরে এই জগতের বুকে এসে আমাদের উদ্ধারের পথ দেখিয়ে দিবে? আমাদের কারণে। তাই তো বলছেন একবার বলো তো কৃষ্ণ কথা। কি বলছেন? বলছেন একবার বলো তো কৃষ্ণ কথা। এবার বলছেন বলো না কৃষ্ণ কথা। কি বলছেন? বলছেন বলো না কৃষ্ণ কথা। এবার বলছেন কৃষ্ণ কথা বলো না। কি বলছেন? বলছেন কৃষ্ণ কথা বলো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা আমি এখানে বসে আছি, আর আমার সামনে প্রভু আছে। এই প্রভু, আর আমার সাথে প্রভু নাই, যেন প্রভু আপনারা দুজনে একটু বসে আমার দেখা যায় আমার এখন প্রসাদ দিতে হবে। তো আমি একটি বিষয় প্রসাদ দিতে হবে, তারপর আমি তারপর আমার যে বাসা সজীব প্রভু আছে, সজীব প্রভু প্রসাদ খাওয়াবে না? চলো।
আচ্ছা এখন সিন হলো এখন আমরা এখন প্রসাদ খেতে গেছি আমার সাথে আছে আর শুক্লাও আছে চলো প্রথমত কি জানো আমরা মানে আমরা বলতে আমি অন্তত আমরা এবার যুগল দেওয়া ভাই সবাই এই প্রথমবার তোমার সুতাবাড়ি এখানে আইছে আর তো চলো আচ্ছা আমরা এখন তোমার মানে প্রসাদ খাওয়া শেষ আর কীর্তন শুধু একটু পর যাবো আর রাত্রি এখন 10:40 বাজে আমরা একটু ঘুরতে পেরেছি মানে সুতাবাড়ি আইসি আর কবে আসি এখন প্রথমবার আসি বা কবে আসি গোবিন্দ কবে আনায় কাতলাই না তো আমার একটু সামনে জায়গা আছে যাওয়া সামনে কি রাস্তা আছে না ও চলো ও আর না দেখ পরিবেশটা তো সুন্দর। আচ্ছা আমরা এইখানে একটা মন্দির দেখেছি তোমার শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির হ্যাঁ কীর্তন 2 দিন তো মন্দিরে আলো তো জ্বলতে পারেন তো ওই মন্দির আপনাদের না মন্দির আপনাদের মন্দির ও না মন্দির সুন্দর মন্দির তো নেই কত সুন্দর দেখায় দেখ আমাদের ভিজিট করা হয়ে গেছে মানে আশপাশে কিছু এলাকা কিছু এলাকা আমাদের কিছু ঘর এখন আমরা একটু কীর্তন ওখানে যাবো কীর্তন শুনবো গোবিন্দ আচ্ছা আমাদের এখন কীর্তন শোনা শেষ আমাদের বলতে আমি সৌরভ যুগলদার আমরা এখন তোমার বাসা যেতে কিন্তু এখন সমস্যা তোমার রাতে 11টা বেশি বাজে ধ্যান পাই নাকি সন্দেহ চলো আমার মনে খেলো যুগল তো নয়ন দেখাইবে সমস্যা কি কোন সময় খেলাটা দেখা দিই না আমরা বৃষ্টি নেই আপনি খেলা কি কাম তো বোঝ দেয় না একালে কোন বোঝ দিতে পারে না 3 ম্যাচ ধরে 3 ম্যাচ কি বেশি না আরো ও 4 ম্যাচ খারাপ খালি এক গোবিন্দ বেসাইবে বেশি করে জাল দান আছে তৃতীয় আসো না কে আপনি নামতেছে আইলে আবার আইবে আরে কৃষ্ণা আচ্ছা আমার কীর্তন শুনে আসছি মানে বাড়তে এসে দেখি তোমার অটো পাই না হঠাৎ করে দেখি অটো চলে আসছে মানে আমরা যেই অটোতে আসছি না ওই অটোই ওই কাকাই আমাদের নিয়ে এসেছে তো দোকানে এসে সৌরভ বাসায় গেছে আমি এখন বাসায় দেখে তো দেখা হবে না আবার জয় নিতাই হরে কৃষ্ণ